সাপের কামড়ের স্থানে ব্লেড দিয়ে কেটে রক্ত বের করে নিলে সাপের বিষ বের হয়ে যায়। মুখ দিয়ে চুষে বিষ বের করার চেষ্টা করবেন না, এটাও কেবলমাত্র সিনেমাতেই সম্ভব, বাস্তবে নয়। আসসালামু আলাইকুম। বন্যা পরবর্তী এই সময়ে এখনো হাসপাতালগুলোতে প্রতিদিনই সাপে কাটা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের আশেপাশে দেখা যাচ্ছে নানা রকমের বিষধর সাপ। বন্যা কবলিত বিভিন্ন এলাকা যেমন ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, তারপর চট্টগ্রামের কিছু অংশ, এ সকল স্থানের মানুষজনকে দেখা যাচ্ছে সাপের ছবি তুলে ফেসবুকে পোস্ট দিচ্ছে এবং জানতে চাচ্ছে এগুলো কি সাপ। এর মধ্যে কিছু সাপ বিষধর এবং কিছু সাপ বিষহীন। আমরা এখনো অনেকেই বিষধর এবং বিষহীন সাপগুলোকে চিনতে পারি না, যার ফলে সাপে কামড়ালে কি করতে হবে এবং কি করা ঠিক নয় সে ব্যাপারে আমাদের এখনো পুরোপুরি জ্ঞান নেই। তাহলে চলুন আজকে আমরা জেনে নিই, যদি একজন ব্যক্তিকে সাপে কামড়ায় তাহলে সেক্ষেত্রে করণীয়গুলো কি কি। সাপে কামড়ালে যা করবেন সেটি হচ্ছে, প্রথমেই যত দ্রুত সম্ভব চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিন। সম্ভব হলে কি রঙের সাপ বা কি ধরনের সাপ কামড়েছে সেটি একটু লক্ষ্য রাখুন, তাহলে চিকিৎসক আপনাকে চিকিৎসা দিতে সহজ হবে। সাপে কামড়েছে কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য ক্ষতস্থানটি ভালোভাবে দেখুন। যদি একজোড়া দাগ অর্থাৎ দুটি দাঁতের দাগ স্পষ্ট দেখা যায়, লালচে বা ফুলে যাওয়া ভাব থাকে, ব্যথা, বমি বমি ভাব বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়, চোখে কম দেখতে পাওয়া বা হাত পা অবশ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিলে বুঝতে হবে যে এটি আসলে সাপের কামড়। যদি কোনো কারণে ডাক্তার বা চিকিৎসকের কাছে নিতে দেরি হয় অথবা হাসপাতালে নিতে দেরি হয়, তাহলে কামড়ের স্থানটি হালকা সাবান দিয়ে এবং গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। পাশাপাশি আক্রান্ত জায়গাটি পরিষ্কার কোনো কাপড় দিয়ে ঢেকে রাখুন। সাপে কাটা রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান। এক্ষেত্রে সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালে সাপের অ্যান্টিভেনম পাওয়া যায়। সঠিক সময়ে যদি সাপে কাটা রোগীকে হাসপাতালে নেওয়া সম্ভব হয় তাহলে সেই রোগীকে বাঁচানো সম্ভব। এতক্ষণ আমরা জেনেছি সাপে কাটা রোগীর ক্ষেত্রে করণীয় কি। তাহলে এবার চলুন জেনে নিই যে কাজগুলো কখনোই করা যাবে না। হাত পা অথবা সাপের কামড়ের আশেপাশের কোনো স্থানে শক্ত কোনো দড়ি বা কাপড় দিয়ে শক্ত করে বাঁধা যাবে না। আমাদের মধ্যে অনেকেই মনে করেন সাপের কামড়ের স্থানে ব্লেড দিয়ে কেটে রক্ত বের করে নিলে সাপের বিষ বের হয়ে যায়। এই ভুলটি কখনোই করা যাবে না। মনে রাখবেন, ব্লেড দিয়ে বা অন্য কোনো ধারালো যন্ত্র দিয়ে কেটে সাপের বিষ বের বের করার চেষ্টা শুধুমাত্র সিনেমাতেই সম্ভব, বাস্তবে এটি অসম্ভব। তাই বাস্তবে কেউ কখনো এ ধরনের ভুল করবেন না। পাশাপাশি মুখ দিয়ে চুষে বিষ বের করার চেষ্টা করবেন না, এটাও কেবলমাত্র সিনেমাতেই সম্ভব, বাস্তবে নয়। সাপের কামড়ের স্থান পানিতে ডুবিয়ে রাখা অথবা সেখানে বরফ দেওয়ার মতো ভুল কখনোই করা যাবে না। সাপের কামড়ের স্থানে অর্থাৎ আক্রান্ত স্থানে কোনো রকমের মলম বা মালিশ ব্যবহার করা যাবে না। বিষ নামানো অথবা ঝাড়ফুঁকের জন্য ওঝার কাছে নেওয়া যাবে না। মনে রাখবেন, ওঝারা কখনোই বিষ নামাতে পারে না। তাই সঠিক সময়ে সঠিক চিকিৎসা পাওয়ার জন্য অবশ্যই যত দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা উপজেলা সদর হাসপাতাল বা জেলা সদর হাসপাতালে নিয়ে যেতে হবে। বাংলাদেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালে বিষধর সাপের অ্যান্টিভেনম পাওয়া যায়। যত দ্রুত হাসপাতালে নিয়ে যেতে পারবেন তত দ্রুতই রোগী সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আশা করছি এই বিষয়গুলো সবাই গুরুত্ব সহকারে দেখবেন। বন্যা পরবর্তী এই সময়ে সবাই অবশ্যই সতর্ক থাকবেন। রাতে হাঁটা চলার ক্ষেত্রে অবশ্যই কোনো টর্চ বা লাইট ব্যবহার করবেন। স্বাস্থ্য বিষয়ক আরো ভিডিও পেতে আমাদের পেজের সঙ্গে থাকুন। পেজ সংক্রান্ত অথবা স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের তথ্য, পরামর্শ বা জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন। আশা করছি সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।